হাই মিনাসান কনিচিওয়া। আমি আহসান হাবিব, ইজি জাপানিজ বাই আহসান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে লেসন 5 এর গ্রামার। তো আজকের ক্লাসটি আপনারা ধৈর্য সহকারে দেখবেন। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখার অনুরোধ রইল। আর আমাদের চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন এবং নিয়মিত এই চ্যানেলে N5 এর প্রত্যেকটি লেসনের ভিডিও আপলোড করব। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে ক্লাসটি শুরু করি, ঠিক আছে? আচ্ছা, এখানে লেসন 5 এর গ্রামার শুরু করার পূর্বে আমরা প্রথমে একটা জিনিস জানতে হবে। আজকে আমরা নতুন কিছু পার্টিকেলের ব্যবহার আমরা এই লেসনে পাবো। তো আমি এগুলোকে এক পাশে লিখে দিছি আপনাদেরকে বোঝার সুবিধার্থে, ঠিক আছে? এখানে লেখা আছে কি এ পার্টিকেল, এটা আসলে এ না, এটা হলো আমরা এই যে এইভাবে ছিল হিরাগানা যখন পড়ছিলাম তাকে আমরা হে পড়ছিলাম, ঠিক আছে? এখন থেকে সে যখন পার্টিকেল হিসেবে ব্যবহৃত হবে এটাকে এ বলতে হবে, ঠিক আছে? মানে হেকে এ বলতে হবে, মানে এ সাউন্ড এভাবে বলতে হবে, ঠিক আছে? তো এটা হে, কিন্তু বলবো আমরা এ কেন? সে পার্টিকেল এখন, হ্যাঁ? তাহলে এই পার্টিকেলটা, এই পার্টিকেলটা কি ডিরেকশন পার্টিকেল, মানে এটা ডিরেকশন মানে দিক নির্দেশ করে, ঠিক আছে? আচ্ছা, তারপরে এখানে আরেকটা পার্টিকেল আছে তো পার্টিকেল। এই যে তো তো পার্টিকেল মানে উইথ, আর বাংলা যাকে বলে সাথে, ঠিক আছে? সাথে অর্থে তো পার্টিকেলটা ব্যবহৃত হয়। তারপর আরেকটা পার্টিকেলের ব্যবহার পাবো এই লেসনে, দে পার্টিকেল। মানে দে পার্টিকেল ইংরেজিতে বললে বাই, আর বাংলায় কি দ্বারা বা দিয়ে, ঠিক আছে? আচ্ছা, যাই হোক, তাহলে আমরা এখন মূল বিষয়টি দেখি। এখানে কি লেখা আছে এক নাম্বার রুলসে? নাউন, এখানে একটা প্লেস মানে একটা স্থান থাকবে, তারপরে এ পার্টিকেল হবে, তারপরে এখানে তিনটি ভার্বের উল্লেখ আছে। কি আছে? ইকিমাস, কিমাস, খাইরিমাস, ঠিক আছে? ইকিমাস মানে যাওয়া, কিমাস মানে আসা, খাইরিমাস মানে ফিরে আসা, ঠিক আছে? তাহলে এটা কি মানে জিনিসটা? মানে এই তিনটি ভার্ব যখন কি নির্দিষ্ট স্থানে চলাচল নির্দেশ করে, তখন স্থানের পরে, ওই নির্দিষ্ট স্থানের পরে এ পার্টিকেল হবে। মানে এটাকে আমরা শিখছিলাম হিরাগানা হে, এখন সে এ মানে এই পার্টিকেলটা হবে, ঠিক আছে? আর এই তাহলে কি জানলাম সংক্ষেপে? মানে ইকিমাস, কিমাস, খাইরিমাসের পূর্বে এ পার্টিকেল হয়, তার পূর্বে একটা কি স্থান থাকতে হবে, ঠিক আছে? মানে স্থান মানে এটা প্লেস নাউন থাকতে হবে, মানে স্থানবাচক নাউন থাকতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এই উদাহরণটা একটু দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে তো কি ছিল? ইকিমাস, কিমাস, খাইমাস, তিনটি ভার্ব না? এখন আমরা লেসন 4 এ কি শিখছিলাম? 4 এ 3 তে কি শিখছিলাম? মানে টেন্স আছে, টেন্সের একটা বিষয় আছে, ঠিক আছে? যেমন ইকিমাস, ইকিমাস হলো কি বর্তমান হা বোধকে আছে, ইকিমাসেন বর্তমান না বোধক, ইকিমাস্তা মানে কি অতীত, অতীতের হা বোধক, ইকিমাসেন দেশটা অতীতের না বোধক। মানে একটা ভার্বকে এই বিষয়গুলোতে কি হয়, এগুলা কনজুগেশন হয়, পরিবর্তন হয়, ঠিক আছে? এগুলার পূর্বে সেম কি এ পার্টিকেল হবে, তার আগে একটা প্লেস নাউন থাকবে, ঠিক আছে? দেখেন, নিহন মানে কি? নিহন মানে জাপান। আচ্ছা, জাপান, নিহন মানে জাপান, অবশ্যই এটাকে একটা প্লেস নাউন, এই যে এই প্লেস নাউন হলো এই নিহন, ঠিক আছে? আচ্ছা, তারপরে আমরা কি শিখছি? ইকিমাস, কিমাস, খাইমাসের পূর্বে এ পার্টিকেল হয় যদি কি একটা প্লেস নাউন থাকে, তাহলে এই যে এ পার্টিকেল এখানে দেওয়া আছে। তারপরে নিহন এ ইকিমাস, জাপানে যাব, ঠিক আছে? আবার কি নিহন এ ইকিমাসেন, জাপানে যাব না। কি ইকিমাস থাকুক, ইকিমাসেন থাকুক, এ পার্টিকেল হবে। অথবা ইকিমাস্তা মানে নিহন এ ইকিমাস্তা, জাপানে গিয়েছিলাম, তবুও এ পার্টিকেল। নিহন এ ইকিমাসেন দেশতা মানে জাপানে যায়নি, মানে অতীতে যায়নি। এক কথা হলো ইকিমাসদের থাকতে হবে এমন না যে এই তার তো এটা মূল রূপ, সে যেই রূপেই থাকুক না কেন, ইকিমাসটা ইকিমাসেন হোক, ইকিমাস্তা হোক, ইকিমাসেন দেশটা হোক, যেই রূপে হোক না কেন, তার পূর্বে আমার এ পার্টিকেল দিতে হবে যদি একটা স্থানবাচক বা একটা প্লেস নাউন থাকে, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইতে গেল আমাদের ইকিমাস দিয়ে। এখন আমরা খাইরি মাছ দিয়ে একটু দেখি, কি মাছটা একটু পরে আসতেছি। খাইরি মাছ দিয়ে আমরা একটু দেখি। খাইরি মাছ মানে ফিরে আসা, ঠিক আছে? আচ্ছা, উচি, উচি মানে হলো বাড়ি, অবশ্যই এটা একটা কি প্লেস নাউন। উচি এ খাইরি মাছ মানে বাড়িতে ফিরবো। আচ্ছা, তারপর কি উচি এ খাইরি মাসেন, বাড়িতে ফিরবো না। তারপরে কি উচি এ খাইরি মাস্তা, বাড়িতে ফিরেছিলাম। উচি এ খাইরি মাসেন দেশটা মানে বাড়িতে
কি ফিরিনি, মানে অতীতে ফিরিনি। আচ্ছা, তাহলে এক কথা হলো কি যে খাইরি মাছটা আমরা এখানে বইতে এইভাবে লেখা আছে, মানে এটা সে মূল শব্দ হলো এটাকে আমি সে যেই রূপে থাকুক না কেন, আমি আবার বলতেছি খাইরি মাসেন, খাইরি মাস্তা, খাইরি মাসেন দেশটা, মানে যেই টেন্সে থাকুক না কেন তার পূর্বে এ পার্টিকেল হবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তাহলে তারপরটা দেখি, টোকিও, টোকিও এ কিমাস, মানে কি টোকিওতে আসবো, ঠিক আছে, টোকিওতে আসবো। আর আবার যদি বলি আসবো না, টোকিও এ কিমাসেন, মানে টোকিওতে আসবো না, ঠিক আছে। আবার যদি কিমাস্তা বলি তাহলে কি টোকিও এ কিমাস্তা, মানে টোকিওতে এসেছিলাম। টোকিও এ কিমাসেন দেশটা, মানে টোকিওতে এসেছিলাম না, ঠিক আছে। তো এখন হলো এখানে মূল বিষয়টা কি হচ্ছে, মূল বিষয়টা হচ্ছে ইকিমাস, কিমাস, খাইরিমাস এই তিনটি ভার্বের পূর্বে এ পার্টিকেল হয়, তবে শর্ত হলো তার পূর্বে কি একটা স্থানবাচক কি নাউন থাকতে হবে, ঠিক আছে। মানে এক কথা হলো যাওয়া আসা ফিরে আসা, হ্যাঁ, এই যে বাংলায় যদি আমি বলি ফিরে আসা, এগুলোর পূর্বে এ পার্টিকেল হয় ডিরেকশন, ঠিক আছে, এটা একটা ডিরেকশন পার্টিকেল। আচ্ছা, আর এখানে আপনাদেরকে বোঝানো হয়েছে কি, বোঝানো হয়েছে এখানে ইকিমাস সবসময় যে ইকিমাস হবে যে এমন না, সে ইকিমাসেনে থাকুক, ইকিমাসটায় থাকুক, ইকিমাসেন দেশটায় থাকুক, যে কোনো কালে যে কোনো টেন্সে থাকুক তার পূর্বে এ পার্টিকেল হবে, এই যে এ পার্টিকেল, ঠিক আছে। তো এগুলো ছিল 1 নম্বর রুলসের বিষয়। তাহলে আমরা পরবর্তী 2 নম্বরের বিষয়টি দেখি। আচ্ছা, আমরা 2 নম্বর রুলসটি দেখি। 2 নম্বর রুলসে কি লেখা আছে, দোকো এ, মানে থার্ড ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে দোকো এ, তারপরে মো, এটা একটা পার্টিকেল, ইকিমাসেন, ইকিমাসেন দেশটা, ঠিক আছে। মানে এই প্যাটার্নটা কখন ইউজ হয়, এটা প্রশ্নবোধক শব্দের শেষে ম বসিয়ে সব কিছু অস্বীকার বা ডিনাই করার ক্ষেত্রে, তারপরে কি ভার্ব সবসময় নেগেটিভ হবে। আচ্ছা, এই কথা শুনে একটু জটিল মনে হচ্ছে, আমরা এখানে দেখলে ইজি মনে হবে। আচ্ছা, তাহলে এই যে কি বলছি, প্রশ্নবোধক শব্দের শেষে ম বসান, প্রশ্নবোধক শব্দ কোনগুলো, যেমন দোকো, এখানে দোকো মানে কোথায়, নানি মানে কি, দারে মানে কে, এগুলো WH কোয়েশনের মতো, ঠিক আছে, এগুলো হলো কোয়েশন ওয়ার্ড। এই সমস্ত শব্দের শেষে যদি আমি মো বসাই তাহলে কি, মানে আমি কোনো কিছুকে প্রত্যাখ্যান করতে পারবো। আমি এটা দেখলে ক্লিয়ার হবে বিষয়টা, প্রত্যাখ্যানটা কিভাবে, ঠিক আছে। আচ্ছা, আর এখানে আরেকটা বিষয় আমি আগে বলে দিই, এখানে দোকোর পরে এ, ঠিক আছে, এটা থার্ড ব্র্যাকেটে দেওয়ার কারণ আমরা একটু আগে শিখেছিলাম কি ইকিমাস, কিমাস, খাইরিমাস, ঠিক আছে, এগুলা যেভাবে থাকুক তার পূর্বে এ পার্টিকেল হয়, ঠিক আছে। এখন আবার কি এখানে মো পার্টিকেলের বিষয়টা চলে আসছে, ঠিক আছে। এখন এ আর মো কখনো একসাথে হয় না, এজন্য এটাকে অপশনাল হিসেবে এখানে দিছে। এটাকে আমরা আপাতত এটা নিয়ে চিন্তা করব না, ঠিক আছে। এটা যদিও কি এখানে দেওয়া আছে, কিন্তু এটা আমাদের প্রয়োজন নেই এই মুহূর্তে, ঠিক আছে। আমরা মো নিয়ে চিন্তা করব এখন, ওকে। আচ্ছা, তাহলে আমরা জিনিসটা একটু উদাহরণগুলো দেখি, তাহলে আমরা ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা। আচ্ছা, এখানে আমি কোয়েশন মেক করছি প্রথম, আপনাদের মানে বোঝার সুবিধার্থে কোয়েশন মেক করছি। এখানে কি দোকো এ ইকিমাস্কা, মানে দোকো মানে কোথায়, এই যে দোকো মানে কোথায়, ইকিমাস মানে যাওয়া, ইকিমাস্কা মানে কোথায় যাবে, দোকোয়ে ইকিমাস্কা মানে কোথাও যাবে কি। আচ্ছা, এখন সে যদি বলে যাবে, হ্যাঁ, একটা কথা কথা সে ঢাকা যাবে, হ্যাঁ, ঢাকায় ইকিমাস মানে ঢাকায় যাবে। আর যদি সে বলে সে কোথাও যাবে না, মানে তার এই কথাকে সে প্রত্যাখ্যান, বা এই কথা মানে কি সে কোনো কিছুই করবে না, এটা মানে অস্বীকার করা, সেক্ষেত্রে কি দোকো মো, এই যে দোকো, এই যে দোকোর সাথে আমি ম, এই যে এখানেও দোকো, দোকো মানে কোথায়, এই দোকোর সাথে আমি মো পার্টিকেলটাকে অ্যাড করছিলাম। দোকোমো, দোকো মানে কোথায়, আর দোকোমো মানে কোথাও। আর এটার পরে কি এই যে তারপর ভার্ব নেগেটিভ হবে, মানে তারপরে সবসময় কি নেগেটিভ হবে। তাহলে ইকিমাস হলো পজিটিভ আর ইকিমাসের হলো নেগেটিভ, ঠিক আছে। এই দোকোমো মানে দোকোমো, কোয়েশ্চন ওয়ার্ডের পরে যদি মো থাকে, এগুলোর পরে পজিটিভ কখনো হয় না, সব সময় নেগেটিভ। এটা জেল পেটি নাট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, আপনারা এটা মাথায় রাখবেন, ঠিক আছে। তাহলে দোকোমো ইকিমাসেন মানে কোথাও যাব না, ঠিক আছে। মানে কোয়েশ্চনটা ছিল দোকো এ ইকিমাস্কা, দোকোমো ইকিমাসেন, মানে কোথাও যাবে না। সে বলছে কোথাও যাবে কি, বলছে কোথাও যাবে না। আচ্ছা, 2 নম্বরে কি বলছে, এটা তো দোকো, এখন নানি, যে নানি, নানি মানে হলো কি, মানে হোয়াট, ঠিক আছে। তাহলে নানি ও তাবেমাস্কা মানে কিছু খাবে। এখন কি সে যদি খেতে চায় বলবে হ্যাঁ হাই গুহানো তাবেমাস, মানে সে গুহান খাবে, ঠিক আছে। আর যদি বলে সে কিছুই খাবে না, তখন কি এই যে নানি, মানে এই যে নানির সাথে কি এই যে মো পার্টিকেলটা আবার এটা হয়েছে, ঠিক আছে, মানে প্রশ্নবোধক শব্দ নানি,
তার সাথে মো, নানি মো। তাহলে এই নানি আর তার সাথে মো হয় নানি মো, মানে কিছুই তাবেমাসেন, মানে কিছুই খাবে না। ঠিক আছে? আচ্ছা, তারপরটা আমরা দেখি এখানে কি আছে, দারে। এই দারের অর্থ হইলো কে, মানে হু। তাহলে দারে গা কি মাস থাকা, মানে কে এসেছিল। ঠিক আছে? এখন এখানে কি উত্তর দিছে, দারে। এই যে দারে, এখানে দারে শুভ আসছে, তারপরে মো, মানে দারে মানে কে, আর দারে মো মানে কি, কেউই কিমাসেন দেশতা, মানে কেউই এসেছিল না। ঠিক আছে? এটা হলো অতীতের নাম উল্লেখ করছে। হ্যাঁ, দারে মো কিমাসেন দেশতা। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী রুলসটা একটু দেখি। আচ্ছা, যাই হোক, আমরা 3 নম্বর রুলসটি এখন দেখব। ঠিক আছে? 3 নম্বর রুলসে কি দেওয়া আছে, ভার্ব। ঠিক আছে, বি মানে ভার্ব, যানবাহন, তারপরে দে পার্টিকেল, ইকিমাস, কিমাস, খাইরিমাস। ঠিক আছে, মানে ইকিমাস মানে যাওয়া, কিমাস মানে আসা, খাইরিমাস মানে ফিরে আসা। এগুলোর ক্ষেত্রে যদি যানবাহন দিয়ে আমি কোথাও যাই, আসি, ফিরে আসি, তাহলে কি ওই যানবাহনের সাথে দে পার্টিকেল হবে, সংক্ষেপে কথা। আচ্ছা, আর এখানে আমি সুন্দর করে লিখেছি, যানবাহন দিয়ে চলাচল করার ক্ষেত্রে যানবাহনের সাথে দে পার্টিকেল হবে দ্বারা এবং দিয়ে অর্থে। এই দে পার্টিকেলটার কি দ্বারা এবং দিয়ে অর্থে ব্যবহৃত হয়। ঠিক আছে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, তাহলে কিভাবে দ্বারা দিয়ে অর্থে ব্যবহৃত হয় আমরা এগুলো দেখব। ঠিক আছে, দেখেন এখানে হলো দেনসা। দেনসা মানে কি, দেনসা মানে হলো ট্রেন। দেনসা দে ইকিমাস, মানে কি ট্রেন দিয়ে যাব। ঠিক আছে, আচ্ছা, তারপরে কি বাসু দে কিমাস্তা, মানে বাস দিয়ে এসেছিলাম। দেখেন একটাই বলছি কি যানবাহন, এগুলো কিন্তু দেনসা অফকোর্স যানবাহন, বাস এটাও কি যানবাহন। এগুলো দিয়ে যদি আমি যাই, আসি, ফিরে আসি, তাহলে কি এইগুলোর সাথে আমার দে পার্টিকেল বসাতে হবে, মানে যানবাহনের সাথে। দেনসা একটা যানবাহন, তার সাথে দে পার্টিকেল। বাস একটা যানবাহন, তার সাথে দে পার্টিকেল। ঠিক আছে, আচ্ছা, আরেকটা উদাহরণ দেখি। জিতেনশা। জিতেনশা মানে বাইসাইকেল। জিতেনশা দে খাইরি মাস্তা, মানে জিতেনশাও একটা কি ভেহিকলস বা একটা যানবাহন। ঠিক আছে, এই জিতেনশার সাথে কি দে পার্টিকেল, জিতেনশা দে খাইরি মাস্তা, মানে বাইসাইকেল দিয়ে ফিরেছিলাম। ঠিক আছে, তো এগুলো হলো ইকিমাস, কিমাস, খাইরি মাস। এগুলোর পূর্বে কি যদি কি যানবাহন দিয়ে আমি কোথাও যাই, আসি, ফিরে আসি, তাহলে আমার দে পার্টিকেল দিতে হবে যানবাহনের সাথে। আচ্ছা, আচ্ছা, এখন যদি যানবাহন ছাড়া যদি আমরা পায়ে হেঁটে চলাচল করি, সেক্ষেত্রে আমরা কি দিব? পায়ে হাঁটার ক্ষেত্রে পায়ে হেঁটে চলাচল করলে আমরা আরোইতে, এটা ভোকাবুলারিতে আমরা অলরেডি পড়েছি, মানে অন ফুট, মানে পায়ে হেঁটে, পায়ে হেঁটে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা দেখি এখানে পায়ে হেঁটেটা কিভাবে আমরা দিব। গাক্কু কারা, গাক্কু মানে স্কুল, কারা মানে থেকে, স্কুল থেকে, আরোইতে মানে পায়ে হেঁটে, খাইরি মাস্তা মানে ফিরেছিলাম। ঠিক আছে, গাক্কু কারা আরোইতে খাইরি মাস্তা, মানে স্কুল থেকে পায়ে হেঁটে, আরোইতে মানে পায়ে হেঁটে, খাইরি মাস্তা মানে ফিরে এসেছিলাম। আচ্ছা, তারপর এখানে আমি একটা জিনিস বলে দেই, এটা মানে এই লেসনের বাহিরেও, এটা আগে থেকে আপনাদের জানা ভালো। যেমন দেনসা দে ইকিমাস, মানে কি ট্রেন দিয়ে যাব। এখন কে যাব, আমি যাব। তাহলে আমি এখানে কোথায়, দেনসা দে ইকিমাস, আমি, আমি এখানে কি এই পাশে এটা উজ্জ আছে, মানে অতাশি ওয়া। ঠিক আছে, এই কথাটা এখানে উজ্জ্বল অবস্থা আছে। আর জাপানিজরা আমি, তুমি, আপনি এগুলো একটু কম বলে। ঠিক আছে, যেহেতু আমি বলতেছি এজন্য এটা আমি এখানে। ঠিক আছে, আমি উজ্জ্বল অবস্থায় আছি। ঠিক আছে, অতাশি ওয়া দেন সাথে একিমাস, মানে আমি ট্রেন দিয়ে যাব। আর যদি আমি এটাকে মুছে ফেলি, ঠিক আছে, তবুও কি, তবুও আমি ট্রেন দিয়ে যাব, বুঝাবে কেন আমি এটা বলতেছি কথাটা। ওকে, তারপরে বাসুদে ইকিমাসটা মানে সেম এভাবে, মানে আমি বাস দিয়ে এসেছিলাম। ওকে, তো এই ছিল 3 নম্বর রুলস। আমরা এখন পরবর্তী রুলসটি দেখব। আচ্ছা, এখন আমরা 4 নম্বর রুলসটি দেখব। 4 নম্বর রুলসটি কি লেখা আছে, নাউন ব্যক্তি প্রাণী, মানে এই নাউনটি ব্যক্তি অথবা প্রাণী হতে পারে। ঠিক আছে, তার সাথে তো পার্টিকেল, আর এই তো পার্টিকেলের অর্থ হলো উইথ বা সাথে বাংলা। হ্যাঁ, তারপরে এখানে একটা ভার্ব হবে। ঠিক আছে, বা একটা কাজ জাতীয় শব্দ এদিকে হবে। আচ্ছা, তাহলে এই প্যাটার্নটা কখন হবে, মানে ব্যক্তি এবং প্রাণীর সাথে কোনো কাজ করলে, ব্যক্তি এবং প্রাণীর সাথে তো পার্টিকেল হয় বা হবে সাথে অর্থে, মানে উইথ মানে সাথে অর্থে। আর আরেকটা বিষয় কি, এই তো পার্টিকেলটা দুটি নাউনকে সংযোগ করে। ঠিক আছে, এটাও আপনাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, তাহলে আমরা উদাহরণটা দেখি, তাহলে বিষয়টা আমরা একটু ক্লিয়ার হয়ে যাব। আচ্ছা, এখানে কি লেখা আছে, দারে তো নিহন এ ইকি মাস থাকা, মানে আমি একটা কোয়েশন তৈরি করছি। ঠিক আছে, দারে তো নিহন এ ইকি মাস থাকা, দারে মানে কে, তো মানে সাথে, মানে তাহলে কার সাথে, নিহন মানে জাপান, কার সাথে, জাপান এ ইকি মাস থাকা, মানে
আমি কাউকে জিজ্ঞেস করছি কার সাথে জাপানে এসেছিলেন, হ্যাঁ, দারে তো নিহনে ইকিমাশিতা। তাহলে ওই ব্যক্তি আমাকে উত্তর দিছে কি, এই যে দেখেন, খাজুকো, খাজুকো মানে ফ্যামিলি মানে পরিবার, খাজুকো তো মানে সাথে, তাহলে পরিবারের সাথে নিহন এ কিমাশিতা মানে পরিবারের সাথে জাপানে কি এসেছিল। তাহলে এই হলো নাউন, এই যে নাউন হলো এটা খাজুকো, আর হলো তার সাথে কি তো পার্টিকেল, ঠিক আছে, তো পার্টিকেল। তারপরে এই যে ভার্ব হলো এটা, আর এটা হলো বাক্যের অংশ, ঠিক আছে। তাহলে খাজুকো তো নিহন এ কিমাশিতা মানে এই পরিবারের সাথে জাপানে এসেছিলাম। আচ্ছা, পরের উদাহরণটা আমরা দেখি। দারে মানে কে, দারে তো, তাহলে কে আর তো মানে সাথে, তাহলে কার সাথে, ডাক্কা মানে ঢাকা, হ্যাঁ, ঢাকা এ ইকিমাস্কা মানে কার সাথে ঢাকায় যাবেন, হ্যাঁ, আমি কাউকে কোয়েশ্চেন করছি। এখন সে কি বলছে, কামাল সান তো, মানে কামাল সান মানে কামাল সাহেব, আর তো মানে সাথে, কামাল সাহেবের সাথে ইকিমাস মানে কামাল সাহেবের সাথে কি যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি তো পার্টিকেলটা পেলাম কি, কোনো কি ব্যক্তি অথবা প্রাণীর সাথে তো পার্টিকেলটা হয় সাথে অর্থে, ঠিক আছে। আচ্ছা, তারপর যদি সে কারোর সাথে যায় না, সে একা একা যেতে চায়, তাহলে কি বলবো, হিতোরিদে, হ্যাঁ, এটা অলরেডি ভোকাবুলারিতে আমরা পড়েছি, হ্যাঁ, হিতোরিদে ইকিমাস মানে একা একা যাব, ঠিক আছে। তো এই ছিল চারের কি রুলসটা, এটা আসলে অতটা কঠিন না, খুবই ইজি, আপনারা একটু প্র্যাকটিস করলে পারবেন ইনশাল্লাহ, ঠিক আছে। তো আচ্ছা, আমরা 5 নম্বর রুলসে চলে এসেছি। 5 নম্বর রুলস হলো ইৎসু। ইৎসু মানে কখন, হ্যাঁ, ইৎসু মানে কখন, কখন হলো ইৎসু। তাহলে কি কখন বা কোন সময়ে জানতে চাওয়ার ক্ষেত্রে ইৎসু দিয়ে প্রশ্ন করা হয়, ঠিক আছে। কোনো একটা কাজ কখন হবে, কখন সংগঠিত হবে বা হয়েছিল যদি আমি জানতে চাই, তাহলে আমি ইৎসু দিয়ে কোয়েশ্চেন করব, ঠিক আছে। তাহলে ইৎসুর কোয়েশ্চেনগুলো আমরা দেখি, হ্যাঁ। ইৎসু মানে কি কখন, ঠিক আছে। কখন কি বাংলাদেশু এ কিমাশিতা মানে কখন বাংলাদেশে কি এসেছিলেন। তাহলে কি যদি সে উত্তর দিবে কি, এটা সময়বাচক উত্তর দিবে কি, সানগাৎসু নিজুগো নি কিমাশিতা মানে সানগাৎসু মানে কি 3 নম্বর মাস, মানে কি 3 নম্বর মাস মানে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ, মার্চ মাসের 25 তারিখ এসেছিল। ইৎসু ঢাকা এ ইকিমাসকা কখন ঢাকায় যাবেন, ঠিক আছে, বা যাবে, তাহলে কি রাইগেৎসু ইকিমাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা লাস্টের উদাহরণটা দেখি। লাস্টের উদাহরণটা এরকম, আমরা যদি কারো কি জন্মদিন জানতে চাই, হ্যাঁ, বার্থডে কখন জানতে চাই, তাহলে আমরা কি দিয়ে কোয়েশ্চেন করব, তানজুবি মানে জন্মদিন, হ্যাঁ, তানজুবি ওয়া ইৎসু দেস্কা, ইৎসু মানে কখন, তানজুবি মানে জন্মদিন, তাহলে জন্মদিন কখন, হ্যাঁ, মানে আমরা কাউকে কোয়েশ্চেন করছি, ঠিক আছে। এই যে ইৎসু দিয়ে মানে সময় জানতে চাচ্ছি, হ্যাঁ। তাহলে কি নিগাৎসু সুইতাচি দেস, নিগাৎসু মানে 2 নম্বর মাস মানে ফেব্রুয়ারি মাস, সুইতাচি মানে 1 তারিখ, ঠিক আছে। সুইতাচি ফুচকা এইভাবে ভোকাবুলারিতে আছে, আপনি একটু দেখে নেবেন, হ্যাঁ। সুইতাচি 1 তারিখ দেশ মানে কি ফেব্রুয়ারির 1 তারিখ হলো জন্মদিন। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী রুলসটা দেখি। এখানে হইলো ইয়, ইয় মানে কি বাক্যের শেষে জোর দিয়ে বলার জন্য আমরা ইয় ব্যবহার করব, ঠিক আছে, বা ব্যবহার করা হয়। আচ্ছা, তাহলে কিভাবে জোর দিয়ে ব্যবহার করা হয় আমরা একটু দেখি। কোনো দেনসা মানে এই ট্রেন, ওয়া কোশিয়েন এ ইকিমাস্কা মানে কেউ কাউকে কোয়েশন করতেছে যে এই ট্রেনটা কি কোশিয়েনে যাবে, ঠিক আছে। এখন কোনো একজন বলতেছে ইয়ে ইকিমাসেন মানে না, যাবে না, ঠিক আছে, মানে এই ব্যক্তি ইনফরমেশনটা জানে, ঠিক আছে, এর জন্য বলছে এটা যাবে না, তাহলে যাবে কোনটা, সুগিনো ফুসু দেশ ইয় মানে পরের ট্রেনটা যাবে, পরের লোকাল ট্রেনটি যাবে, উনি এটা জানে এবং এজন্য উনি কি এই কথাটাকে জোর দিয়ে বলছে যে ইয়, যে সুগিনো ফুৎসু দেশ মানে এতটুকু বললো হইতো, যে যদি ইয় না থাকতো হইতো বাক্য, কিন্তু এটা জোর দেওয়ার উদ্দেশ্য হলো কথাটার মধ্যে একটা কি সিউরিটি, নিশ্চয়তা জোর দিয়ে বলা হয়েছে, ব্যাস এতটুকু, আর কিছু না। মানে একটা কথাকে, একটা স্টেটমেন্টকে মানে কি জোর দিয়ে বলার জন্য বাক্যের শেষে ইও ব্যবহার করা হয়। তাহলে ইয়ে ইকিমাসেন মানে কি যাবে না, তাহলে কি সুগি ন ফুৎসু দেশ ইয় মানে পরের যে লোকাল ট্রেন, এই ফুৎসু মানে এটা কি লোকাল ট্রেন, পরের লোকাল ট্রেনটা যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা পরবর্তী উদাহরণটা দেখি। কোনো রিউরি মানে এই খাবারটা কি ওয়া ঐশী দেশকা, এই খাবারটা কি মানে কি সুস্বাদু,
তাহলে কি বলছে আরেকজন, হাই ঐশী দেশ বলতে পারতো, হ্যাঁ ঐশী দেশ বলতে পারতো, হ্যাঁ কিন্তু আমি এখানে এই যে ইও দিছিলাম কেন, মানে সে এটাকে জোর দিয়ে বলছে, আমি যদি ইও সরাই দিই আবার হয়ে যাবে হাই ঐশী দেশ, এখানে কথা হয়ে গেছে কিন্তু। তে এক্সট্রা যদি আমি কি ইওটা অ্যাড করি তাহলে কি এই কথার মধ্যে একটা কি জোর দেওয়া হয়েছে, মানে এটা অনেক সুস্বাদু, মানে জোর দেওয়া হয়েছে এবং আমি শিওর নিশ্চিত, ঠিক আছে, বা আমি খেয়েছি এজন্য আমি কথাটা বলছি। তাহলে এই ছিল ইও এর ব্যবহার, মানে এটা সিম্পল ভাবে চিন্তা করবেন আপনারা, মানে বাক্যের শেষে ইও দেওয়া হয় কথার মধ্যে জোর দেওয়ার জন্য, ব্যাস এতটুক। আচ্ছা, তাহলে আমরা এর পরবর্তী রুলসটা একটু দেখি, আমরা শেষ পর্যায়ে চলে এসেছি। আচ্ছা, আমরা একদম 7 নম্বর রুলসে চলে এসেছি শেষের দিকে। এটা হলো সো দেশনে, ঠিক আছে, সো দেশনে এটা হলো, এটা কথার কথা, এটা সাধারণত কি মানে সহমত এবং সহানুভূতি প্রকাশ করার জন্য ব্যবহার করা হয় কথাবার্তার মধ্যে। আচ্ছা, এখানে আমরা একটা উদাহরণ দেখি। এটা সো দেশনে আর সো দেশকে আমরা একটা পড়েছিলাম, এগুলো কাছাকাছি সিমিলিয়ার। আস্তা নিচিও বিদেশনে মানে কি আগামীকাল কি রবিবার, হ্যাঁ এখন আমি কাউকে বলছি, এখন যাকে বলছি সে বলছে সো দেশনে, হ্যাঁ তাই, মানে কি সে আমার সাথে আমার কথার সাথে একমত বা কি সহমত, ঠিক আছে, এটাই এখানে বোঝাচ্ছে। আচ্ছা, আমি একটা ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদেরকে দেখাবো, আপনার বাক্য কিভাবে তৈরি করবেন। দেখেন আমি এখানে কি লিখছি, পরিবারের সাথে বাস দিয়ে ঢাকা যাব, ঠিক আছে, এই কথাটা আমি 5 নাম্বার লেসনে রুলস ব্যবহার করে ইজিলি খুব সহজে বলতে পারবো। দেখেন যদি ভোকাবুলারিটা আমি জানি, যেমন পরিবারের ভোকাবুলারি কি খাজুকো, খাজুকো, হ্যাঁ খাজুকো মানে পরিবারের হয়ে গেছে কিন্তু। আচ্ছা, সাথে সাথে হলো তো পার্টিকেলে যে, তাহলে খাজুকো তো পরিবারের সাথে বাস, হ্যাঁ বাস এখন লিখবো, বাস মানে বাস, যেটা বাসু বাস, পরিবারের সাথে বাস, এখন বাস দিয়ে বা বাস দ্বারা, এটা হলো দে পার্টিকেল, হ্যাঁ তাহলে কাজুকো তো বাসু দে কি ঢাকায় ইকিমাস মানে ঢাকায় যাব, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমি আগে ঢাকা লিখতে হবে, ঢাকা, যে ঢাকা লিখছি, এখন হলো যাব, হ্যাঁ যাব হলো ইকিমাস। কিন্তু আমরা 1 নম্বর রুলসে পড়ছিলাম, যদি ইকিমাস কিমাস খাইরিমাস থাকে তার পূর্বে কোন পার্টিকেল হয়, এটা স্থান থাকলে এ পার্টিকেল, এই যে এ পার্টিকেলটা এখানে দিছি। তাহলে এই বাংলায় যেটা লেখা আছে এটা আমি জাপানিসে লিখতে পারছি খুব সহজে, যেমন পরিবারের সাথে বাস দিয়ে ঢাকা যাব, ঠিক আছে। তাহলে কাজোকো পরিবার তো পরিবারের সাথে, বাসু মানে বাস, দে মানে দ্বারা বা দিয়ে, বাস দ্বারা কি ঢাকা এ ইকিমাস মানে ঢাকায় যাব, ঠিক আছে। তো এই ছিল বিষয়গুলো, আশা করি আপনাদের কাছে সহজ মনে হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তো আজকের ক্লাস এই পর্যন্ত, আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে এই ক্লাসটি যারা জাপানি ভাষা শিখছে আপনাদের পরিচিত তাদের সাথে এই ক্লাসটি শেয়ার করবেন, লাইক দিবেন এবং আপনারা কমেন্ট করে জানাবেন ক্লাসটি কীরকম হয়েছে এবং আপনারা কি কি জানতে চান আমাকে সুন্দর করে বলবেন, আমি ইনশাল্লাহ ট্রাই করব ওই অনুযায়ী ক্লাসগুলো আপনাদেরকে দেওয়ার জন্য, ঠিক আছে। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।